প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরে আলোচনার কোনো অগ্রগতি নেই। এক ব্রিফিংয়ে একথা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। আল কায়দা নিয়ে জাতিসংঘের রিপোর্ট আওয়ামী লীগের প্রোপাগান্ডা বলেও মন্তব্য করেছেন শামা ওবায়েদ। অভিযোগ করেন রোহিঙ্গা প্রত্যাবাসনের 12টা বাজিয়ে গেছে আওয়ামী লীগ। তারেক রহমানের ভারত সফর নিয়ে জল্পনা কল্পনার অবসান হয়নি এখনো। তিনি কি আদৌ যাবেন নাকি দুদেশের সম্পর্ক উন্নয়নের অপেক্ষা করবেন, এমন প্রশ্নের মুখোমুখি নিয়মিত হতে হচ্ছে দুই দেশের নীতি নির্ধারকদের। মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকেও জবাব দিতে হয়েছে বাংলাদেশ ভারত সম্পর্ক ও তারেক রহমানের দিল্লি সফর নিয়ে। রণধীর জয়সওয়াল জানান, ভারতের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে, তবে এই সফর নিয়ে নেই নতুন কোনো অগ্রগতি। তবে তিনি বলেন, বাংলাদেশের সাথে গঠনমূলক ইতিবাচক সম্পর্ক আশা করে ভারত। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টিও খতিয়ে দেখছে দিল্লি। The visit of the Prime Minister of Bangladesh on this particular matter. When I have an update, I will surely share with you. India desires positive, constructive and forward-looking relations with Bangladesh based on mutuality of interest and reciprocity. Our position on the press conference by the former Prime Minister needs no repetition. On the issue of extraditions, our consistent position has been, and you are well aware of that these requests are being examined as part of our established processes. একই বিষয়ে ঢাকার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছেও জানতে চাওয়া হয়। শামা ওবায়েদ জানান, প্রধানমন্ত্রীর সফর নিয়ে এখন পর্যন্ত নেই কোনো অগ্রগতি। প্রাইম মিনিস্টারের ভিজিট নিয়ে কোনো আপডেট আমার কাছে নাই। প্রাইম মিনিস্টারের ভিজিট যখন যেই দেশে ঠিক হবে, প্রাইম মিনিস্টারের অফিস থেকে আপনারা জানতে পারবেন। সম্প্রতি রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের বিভ্রান্তিকর বিবৃতির জন্য দেশটির রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী বলেন, বাঙালি বলায় এর প্রতিবাদ জানিয়েছে ঢাকা। অভিযোগ করেন, চুক্তি করে প্রত্যাবাসনের 12টা বাজিয়েছে আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনার সরকার দ্বিপাক্ষীয় চুক্তি করে এটা 12টা প্রথমেই বাজিয়ে দিয়েছিল। হ্যাঁ, যখন বিএনপি সরকার রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন করেছিল, তখন প্রথমেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় উনি একটা ট্রাইপার্ট্রেট এগ্রিমেন্ট করেছিলেন। জাতিসংঘ ওয়াজ এ ভেরি অ্যাক্টিভ পার্ট অফ দ্যাট এগ্রিমেন্ট। তো সেই কারণে কিন্তু, এবং তখন উনি ওআইসির প্রত্যেকটি দেশকে এখানে, প্রত্যেকটা মাল্টিল্যাটারাল বডি কিন্তু এখানে ইনভলভ হয়েছিল, সেজন্য কাজে লেগেছিল, যেটা গত সরকার করতে ব্যর্থ হয়েছিল। আল কায়দা নিয়ে জাতিসংঘের রিপোর্টকে আওয়ামী প্রোপাগান্ডা বলেও মন্তব্য করেন শামা ওবায়েদ। এবং এটা তাদেরও একটা প্রোপাগান্ডা হতে পারে, তো সুতরাং সেটা আমাদের খতিয়ে দেখতে হবে। এবং মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।